দর্শক, আবার ঈদযাত্রার খবর জানবো। আমরা ঈদযাত্রার খবর জানতে আমরা সরাসরি চলে যাব সদরঘাট লঞ্চ ঘাটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা যুক্ত হব। হাসান, কি পরিস্থিতি সর্বশেষ দেখছেন লঞ্চ ঘাটে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে ঈদযাত্রা কিন্তু আজকে শেষ দিনের মতো শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল সেটি কিন্তু এখন পর্যন্ত লোকারণ্য। এখানে কিন্তু দেখছি যে ঢাকার বিশেষ করে দক্ষিণাঞ্চলের লোকজন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা ছাড়ছে এবং তারা সকাল থেকে কিন্তু আসলে পুরো এলাকায় ব্যাপক পরিমাণে যানজট লেগে গিয়েছিল এবং সাধারণ মানুষ কিন্তু লঞ্চে আসছেন এবং চাঁদপুর সহ অন্যান্য যেসব অঞ্চলের এখানে দিনের বেলা যাতায়াত করে সেই লঞ্চগুলো কিন্তু ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে লঞ্চ কয়েকটি ছেড়ে গিয়েছে যেগুলোতে সকালবেলা যাত্রী হয়েছিল এবং এখন 7:30 বাজে যাত্রীদের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং লঞ্চ যাত্রীদের যে অন্যান্য বছর যেরকম ভোগান্তি সেরকমটা কিন্তু আজকে ছিল না। যদিও লঞ্চ টার্মিনালে ঢোকার আগের যে রাস্তাটা সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে যানজট ছিল, ফলে মানুষের যে কিছুটা ভোগান্তি পেতে হয়েছে। যদিও ঢাকার ভিতরের রাস্তাগুলোতে ঠিক সেরকম একটা ভোগান্তি হয়নি। তবে যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেহেতু আজকে ঈদ উদযাপিত হচ্ছে, পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, সে ফলে আগামীকালকে যে বাংলাদেশে ঈদ হতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ আজকে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। সেই ফলে মানুষের যে ভিড় সেটি কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে এখানে কিন্তু সাধারণ যেসব কর্মকর্তা কর্মচারী যারা এইসব লঞ্চ ঘাট আসলে নিয়ন্ত্রণ করেন এবং যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন সেগুলো কিন্তু আসলে অনেকটা সম্ভব হচ্ছে না। তবে যাত্রীদের যেটি অভিযোগ করছেন যে মানুষের চাপ কিছুটা বেশি হওয়ার কারণেই কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে, যেখানে অন্য সময় যে ভাড়া ছিল সেটার অনেকটা বেশি দেওয়া লাগছে। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে এবং আজকে তাদের যে এই লঞ্চ যাত্রা অর্থাৎ আজকে 7ম দিনের মতো কিন্তু সারা দেশে লঞ্চ বাস ট্রেনে কিন্তু ঈদ যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষের অন্যান্য জায়গাগুলোতে কিন্তু কিছুটা ভোগান্তি কম হলেও আজকে কিন্তু লঞ্চে কিন্তু মানুষের সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো যে সেখানে আরও কি ভোগান্তি রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে আপনাদেরকে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ পরিস্থিতি।